জামাই ডাক দে। তুমি ডাক দাও। জামাই জামাই আইছে ফকিন্নি কোনান করে। একটা দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বসেন। বসছি, সমস্যা নেই। ভিতরে আসেন। সমস্যা নেই। কি হয়েছে? সমস্যা কি তোমাদের ভিতরে? আমাদের ভিতরে তো কোনো সমস্যা নাই, আর আমার দিক থেকে কোনো সমস্যাই নেই। তাহলে ও যে রাগ করে চলে যাইতেছে? সব সমস্যা ওর। ওর মানে? এই আপনার সামনে দেখেন কিভাবে আমার দিকে তাকায়। মনসার মতো ফুলবি না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, ও তো ছোট মানুষ না। এখন ওর রান্না বান্না আপনার পছন্দ হয় না, ওর কাজকর্ম পছন্দ হয় না, ওর চলাফেরা পছন্দ হয় না। এখন আপনি আপনার মতো সাজায় নেবেন, তাই না? এখন ও তো ছোট মানুষ, কিছু বুঝে না। সো এগুলো নিয়ে তো সংসারের ভিতরে তো ঝগড়াঝাটি, এগুলো কি ভালো ব্যাপার বলেন? এটা আপনারা বলছো? হ্যাঁ, তাই তো বললো। আর ও যা চায় তা আপনি দেন না, বম্মু চাইলে নাকি সাথে সাথে পাঠিয়ে দেন। কেন? ও তো আপনার ঘরের বউ, তাই না? ওরও তো কিছু সকালাত আছে, তো আপনি কেন সব কিছুই করেন? আচ্ছা, আর কি কি কমপ্লেইন করছে আমার নামে? আমি কমপ্লেন করছি? যেটা সত্যি সেটাই বলছি। বলেন আপা, আর কি কি বলছে আমার নামে বলেন। এখানে বড়রা কথা বলতেছে, সো ভদ্রতা বজায় রাখা শেখো। না, আমি ওর ছোট, ওর বয়সও ছোট, আর সম্পর্কের দিক দিয়ে বোধহয় আমি ছোট ওর। ও যেভাবে ব্যবহার করে ওইটাই বোঝা যায়। আচ্ছা বলেন, আর কি বলছে আমার নামে? না, আর কি বলছে না না বলছে সেটা তো বড় কথা না, এখন সমস্যাটা কি সেটা আমাকে বলেন। আচ্ছা, প্রথম কথা আপনাকে বলছে ওর রান্না বান্না আমার ভালো লাগে না, ওর চালচলন ভালো লাগে না, এটাই তো। আচ্ছা, রান্না বান্নার কথা এটাই শুরু করি। আপনার বোন রান্না বান্না করে, কোনোদিন তরকারিতে লবণ দেয় দেয় না, ভাত কোনোদিন ফোটে ফোটে না, তাও নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আমি কোনোদিন কিচ্ছু বলি নাই। বানায় বানায় কথাটা বলছে, ও নিজ থেকে এই কথাটা বলছে। তারপরে চাল চলন, আপনার বোন মাঝে মধ্যে আমার ঘর থেকে জিন্স প্যান্ট আর ওই গেঞ্জি এগুলো পরে বাইরে যায়। বলেন, ও তো একটা ঘরের বউ, তাই না? এখন যদি একটা ঘরের বউ ওইভাবে যদি বাইরে বের হয়, আমার সম্মানটা কোথায় থাকে? আমার ফ্যামিলির সম্মানটা কোথায় থাকে? আমাদের কথা বাদই দিলাম, আপনারা তো ধার্মিক ফ্যামিলি, আপনার বাবা হজ করে আসছে, হাজি মানুষ, আপনার বাবার বিষয়ে কি মন্তব্য করবে তারা? এই এলাকার মানুষ কি ভাববে তারা বলেন? হ্যাঁ। আর আরেকটা কথা, কি বলছো? বাবা মায়ের কথা। আচ্ছা আপা, আপনি কি আপনার বাবা মাকে, জন্মদাতা পিতা মাতাকে কি ফালাই দিতে পারবেন? কখনই না, প্রশ্নই ওঠে না। আচ্ছা, তারা যদি কষ্টে থাকে, আপনি কি ভালো থাকতে পারবেন? কোনোদিনই না। আপনার বাবা মার প্রতি আপনার দায়িত্ব আছে না? অবশ্যই আমার তাদের পাশে যায় দাঁড়ান। অবশ্যই বাবা মার প্রতি তো সন্তানের দায়িত্ব থাকবেই, তাই না? তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়াবে, এটাই তো নিয়ম। আচ্ছা আপা, ঠিক আছে। আমার বাবা মা গত মাসে আমার বাসায় আসছে। ভালো তো। কই, ওনারা চলে গেছে? ওনারা আসলে থাকতে চাইছিল কিছুদিন, আপনার বোনের অত্যাচারে থাকতে পারলো না। আপনার বোন প্রত্যেক মাসে 50 থেকে 60,000 টাকা তার হাত খরচ লাগে। এত টাকা দিয়ে সে কি করে বলেন? আমি তারপরেও কোনোদিন প্রশ্ন করি নাই যে এত টাকা লাগে কেন। আমি বলছি লাগলে আরো নাও, কিন্তু তুমি ভালোভাবে সংসার করো, ভালো হয়ে চলাফেরা করো, তুমি বোরখা না পরো, তুমি অন্তত নিজের শরীরটারে ঢাইকা ঢুকা বের হইও। সিনথিয়া, এগুলো কি শুনতেছি আমি? হ্যাঁ, তুই এত টাকা কি করস? উত্তর দে। আর ওনার বাবা মা আর তোর বাবা মার ভিতরে পার্থক্য কি? হ্যাঁ, বাবা মা সাইরাইছো না? শ্বশুর শাশুড়ি কি? বাবা মার সমস্যা কি? হ্যাঁ, এই শিক্ষা দিছে আব্বা আম্মু? এই, ওর দিয়ে চাবি না, আমার দিক টাকা, আমার দিক টাকা। হ্যাঁ, এদিকে টাকা। তোরা তো এই শিক্ষা দেয় নাই বাবা মা, আমি কখনো তো তোরা এই শিক্ষা দিয়ে বড় করি নাই। হ্যাঁ, আর তুই প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা তোমার হাত খরচা লাগে। তুমি কি করো? হ্যাঁ, তোমার দুলাভাই আমার হাত খরচা কত দেয়? মাসে 500 থেকে 1000 টাকা হাত খরচা দেয়, সেটাও আমি ভাঙি না, সেটাও আমি জমায় রেখে দিই। তুমি কি করো এত টাকা দিয়ে? এটা তোমার বাবার বাড়ি না যে যখন যেটা চাইবা তখন ওইটা আইনা দিই।
নিজে না, তোমার একটা জিনিস পছন্দ হইলে নিজে না কিনা তোমারে কিনা দিছি, কারণ তুমি আমার ছোট বোন, তোমারে আমি ওইরকম ভাবে মানুষ করছি। নিচে মাটিতে রাখি নাই, পিঁপড়ায় খাইবো, মাথায় রাখি নাই, উকুনে খাইবো, কলিজার ভিতরে রাখছি, কারণ তুমি আমার কলিজার বোন ছিলা। বুঝো না, এটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার বাপের বাড়ি না। বুঝতে হইব, স্বামীর ঘর করতেছো, আজকে তোমাদের দুইজন আছো, কয়দিন পরে কি তোমাদের সন্তানাদি হবে না? তাদেরকে একটা ভবিষ্যৎ নাই? তুমি যদি এখন এরকম ভাবে টাকা পয়সা সব পুরাও, তাহলে কেমন হবে? জমাইবা কি আর খাইবা কি? তোমার জামাই কি লাখ লাখ টাকা ইনকাম করে? হ্যাঁ, এতটুকু সেন্স কি তোমার মাথায় নাই? বাদ দিলাম এই বিষয়। তুমি একজন মাওলানার মেয়ে হইয়া তুমি কিভাবে টপস আর গেঞ্জি পরে বাইরে নামো? হ্যাঁ, সমস্যা কি তোমার? এইগুলো তো তুমি বিয়ের আগে কখনো পড়ো নাই। তুমি এখন এগুলো কিভাবে শিখতেছো? কার কাছ থেকে শিখতেছো? ওর ফ্রেন্ডের বাসায় আসে? আমি সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, মাঝে মধ্যে শুনি আশেপাশের মানুষ বলে, রুবেল সাহেব আপনার ওয়াইফ তো বন্ধু বান্ধব নিয়ে ঘরের ভিতরে খুব আড্ডা জমায়, পার্টি করে। শুনতে লজ্জা লাগে। সমস্যা কি তোমার? আপা একটা কথা বলি, আপনার বোন যেহেতু আমার সংসার করবে না, ঘর থেকে বের হইছে লাগেজ টাগেজ নিয়ে, আপনি আপনার বোনকে নিয়েই যান। কই যাবে? আপনাদের বাড়িতে নিয়ে যান। আমাদের বাড়িতে? হ্যাঁ। কখনোই না। আমার বাবা মা এই শিক্ষা আমাদের দেয় নাই যে ও একটা অন্যায় করবে, সেই অন্যায় আমার বাবা মা প্রশ্রয় দেব। আরেকটা বুঝেন নাই? আপনার বোনের বাস্তবতা সম্পর্কে ধারণা হয় নাই। ও একটু বাইরে যাক, বাস্তবতাটা কত কঠিন এইটা ওর জানার দরকার আছে। সময় আছে, ভালো হ। তোর দুলাভাই তো সে প্রবাসে থাকে, আমি কি তার শ্বশুর? আবার তোর দুলাভাই আজকে দীর্ঘ 5 বছর হয়ে গেছে বিদেশ গেছে, আমি কি থাকি না? তার বাপ মার সেবা যত্ন করি না? তার পুরো পরিবার আমি দেখে শুনে রাখি না? কই তোর দুলাভাই কখনো শুনছো যে আমার বাপ মার কাছে একটা নালিশ দিছে, বিচার দিছে যে আমি এই অন্যায়টা করছি? কখনো দিছে? দেয় নাই। কেন দেয় নাই? কারণ আমি ওর পরিবারটারে আগলায় রাখছি, নিজের সংসারটা নিজের মতো করে গড়ে রইছি। এখানে তো তোর শ্বশুর শাশুড়ি থাকে না? থাকে। হ্যাঁ, তারা যদি আসে, তারা তখন মুরব্বী হয়েছে, মুরব্বী হয়েছে না? সন্তান যেহেতু জন্ম দিয়েছে, কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া করায় এই পর্যন্ত আনছে, সে যদি তোর শ্বশুর শাশুড়ি যদি তারে নাম তো তুই আজকে তারা পাইতি? হ্যাঁ, তাহলে তুই কেন তোর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করছস? তাদেরকে কেন এই বাসা থেকে বের করে দিছস? হ্যাঁ, তাদেরকে দেখে রাখার দায়িত্ব কার এখন? তোর না? ওর কি আর 5টা ভাই আছে, 5টা বোন আছে যে তাদের কাছে যাইবে? এর সাথে যাওয়ার সময় আমার দরজাটা লাগাই দিয়ে যায়। শুনছস? হ্যাঁ, এই অপমান করার জন্য তুই আমার ডাইকা আনছস তোর জামাইয়ের সামনে। আজকে এই দিনটা আমার দেখতে হলো, ছোট বোনের জামাই আমার মুখের উপরে দরজা লাগাই দিয়ে চলে যাইতে বললো। লজ্জা লাগে না? হ্যাঁ, জামাইয়ের মন কেমনে জোগাইতা এইটা জানোস না? যা, যাইয়া জামাইয়ের হাতে পায়ে দইরা মাপ চাবি। এই বাড়ি থেকে যদি বের করে দেয় না, তাহলে বুঝিস আমার দরজা তো তোর জন্য বন্ধই। আব্বু আম্মু যদি তোরে বাসায় উড়ায় না, আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলাম। ফাজিল। আর একটা কথা, যদি হাসি মুখে যদি আমারে ফোন দিয়ে আসতে বলস, আমি ভিডিও কল দিয়ে দেখবো, জামাই আমারে বলবে, তাহলে আমি এই বাসায় আসবো। আর নয়তো কখনো তুই আমারে ফোন পর্যন্ত দিবি না। যা। এইটা কে নিবে? বিয়া তো দরজা লাগাই দে।